শুয়ে পড়ো, কিন্তু আমার রসুলকে সালাম দেওয়ার সময় দাঁড়াইতে হবে। এটা কোরআনের গ্রামাটিক্যাল ল। এই কারণে সারা পৃথিবীর সমস্ত পীর মাশায়েখ আল্লাহর হাবিবকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, শিক্ষা নিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বলতে চান হুজুর তার এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিছু বেদাতে হাসানা করলো, এটার পুরস্কার কি? হযরত আব্দুল ওয়াহাব উনি বয়ান করতেছেন আত-তারাবিসি, আমি ঘুমে যখন রইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম দু জাহানের বাদশা নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবী, সকলে মহব্বতে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে, ওমর ফারুককে নিয়ে, উসমান জিন্নুরাইনকে নিয়ে, আলী মুকামকে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব জন্য কার জন্য অপেক্ষা করতেছে? আল্লাহর হাবিব অপেক্ষা করতেছেন, স্বপ্নে দেখতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম মা কুফুকা ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, আমি অপেক্ষা করতেছি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইন্তাজিরু মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর নামাজে জানাজা পড়ার জন্য সিদ্দিক আকবরকে নিয়ে, ফারুক আজমকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে জানাজায় শরীক হওয়ার জন্য অপেক্ষা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বোঝা গেল এমন কিছু বেদাত আছে যেটা নবীর প্রেমে হয়, ওই প্রেম ওই বেদাতটা করলে সেটার পুরস্কার হচ্ছে মদিনার কামলিওয়ালা নবী, নূরানী নবী। রওজা মুবারক থাকতে পারে না, রওজা মুবারক থেকে উঠে ওই ব্যক্তির নামাজে জানাজায় শরীক হয়। আমরাও রাসূলকে তাজিম করতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? ইজ্জত করতে চাই কি চাই না? সম্মান করতে চাই কি চাই না? সম্মান করার জন্য বলেছেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ আমাদেরকে অর্ডার করে দিয়েছেন, হে ঈমানদার বান্দা, তোমরা আমার রাসূলকে সাহায্য করো, সহযোগিতা করো, রাসূলের কথা বলো। শুধু তাই নয়, আমার হাবিবকে তোমরা সম্মান করো, ইজ্জত করো। এই কারণে সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের দরবারে এমন ভাবে কথা বলতেন যেন এক সাহাবা আরেকজন সাহাবাকে এমন ভাবে কথা বলতেন শুনতে কষ্ট হতো, কারণ নবীর শানে, নবীর কাছে